আসসালামু আলাইকুম সবাইকে। আবারও স্বাগতম জানাচ্ছি SNBD ওয়েব হোস্টের একটি নতুন ভিডিওতে, যেখানে আমরা জানবো যে কিভাবে আপনি বেসিক cPanel ইউজ করবেন। আমরা সবাই জানি যে মোটামুটি ওয়েব হোস্টিং কেনার পরে যে জিনিসটা আমরা প্রথমেই পাই সেটা হচ্ছে আমাদের cPanel অ্যাকাউন্ট, এবং আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি এই বেসিক cPanel এর মাধ্যমে আপনার প্রথম ওয়ার্ডপ্রেস একটি ওয়েবসাইট ইনস্টল করবেন। সো তার আগে আমরা cPanel এর বেসিকটা একটু জেনে নেই। প্রথমে আমরা ইমেইল সেকশন দেখতে পাচ্ছি। এই ইমেইল সেকশনের মাধ্যমে আমরা ইমেইল গুলো ঠিকমতো চালু করতে পারবো। এখানে আমাদের অনেকগুলো টুলস আছে, যেমন ডিফল্ট অ্যাড্রেস সেট করতে পারবো, আমরা এখানে অটো রেসপন্ডার সেট করতে পারবো যার মাধ্যমে অটোমেটিক একটা রেসপন্ড হবে। আমরা এটার মাধ্যমে অন্যান্য অনেক ধরনের ডিস্ক ইউজেজ, ক্যালেন্ডার, স্প্যাম ফিল্টার এগুলো ম্যানেজ করতে পারবো। নেক্সট স্টেপে আমরা ফাইল ম্যানেজারটা পেয়ে যাচ্ছি। এই ফাইল ম্যানেজারের মাধ্যমে আমাদের cPanel অ্যাকাউন্টে যতগুলো ফাইল আছে এই সবগুলো ফাইল কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এগেইন চলে যাচ্ছি আমরা ডেটাবেসে। যারা পিএইচপি স্ক্রিপ্ট দিয়ে কাজ করবেন cPanel-এ তাদের কিন্তু এই ডেটাবেসটার ব্যাপারে জানতে হবে। এই ডেটাবেস সেকশনে আমরা ডেটাবেসগুলোকে আইডেন্টিফাই করতে পারবো, এডিট এবং ডিলিট করতে পারবো। ডোমেইন সেকশনের মাধ্যমে আমরা সাবডোমেইন অ্যাড করা, আমরা অ্যাড অন ডোমেইন অ্যাড করা, এবং আমরা এটার মাধ্যমে নতুন ডোমেইন রিডাইরেক্ট করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি আমি যদি ক্রিয়েট এ নিউ ডোমেইনে ক্লিক করি, এটার মাধ্যমে আমি কিন্তু একটি সাবডোমেইন ক্রিয়েট করতে পারবো। সো আমি WP দিয়ে আমার যে ডোমেইনটি আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে ডোমেইনটি, এটা হচ্ছে আমার যে ডোমেইনটিতে আমার cPanel-টা অ্যাক্টিভ আছে। আমি কিন্তু সাবমিট দিলেই আমার এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, মেট্রিক্সের মধ্যে আমরা আসলে কতটুকু cPanel ইউজ করছি, আমাদের ব্যান্ডউইথ কত ইউজ হচ্ছে, কোনো এরর আসছে নাকি অ্যাপ্লিকেশনে, সেগুলো আমরা দেখতে পারবো। সিকিউরিটি সেকশনে আমরা SSH অ্যাক্সেস, যেটাকে আমরা বলা হয় হচ্ছে সিকিউর সাইট হোস্টিং অ্যাক্সেস, মানে আপনি টার্মিনালে অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন, সেটা আপনি নিতে পারবেন। আপনি SSL এবং TLS-টাকে রিনিউ করতে পারবেন। সফটওয়্যার সেকশনে আমরা ওয়ান ক্লিক সফটওয়্যার ইনস্টল করতে পারবো। ফর এক্সাম্পল আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি সফটওয়্যার ক্লোজের মাধ্যমে, PHP কিছু প্যাকেজ ইনস্টল করতে পারি, পার্ল মডিউল ইনস্টল করতে পারি, আমরা ওয়েবসাইট অপটিমাইজ করতে পারবো এটার মাধ্যমে। আমরা ইজিলি এখান থেকে যদি আমরা এখানে কম্প্রেসে ক্লিক করি তাহলে হবে কি যে আমাদের ওয়েবসাইটটা খুবই তাড়াতাড়ি লোড হবে অ্যাপাচি হ্যান্ডলার্সের মাধ্যমে। প্রেফারেন্সে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো চেঞ্জ করতে পারবো, এবং লাস্টে আমরা সফটওয়্যার ক্লাসের একটি বক্স পেয়ে যাচ্ছি। তো এই ছিল মোটামুটি cPanel এর আমাদের বেসিক টিউটোরিয়াল। আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো যে কিভাবে cPanel-এ আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন।